তম মাত্র 5 মিনিটে ডিবিটি লিঙ্ক। তো তোমরা 5 মিনিটের মধ্যে কিভাবে ডিবিটি লিঙ্ক করবে আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ ডিবিটি লিঙ্ক করার জন্য আজ থেকে তোমাদের নতুন পোর্টাল চালু হলো। তোমরা যারা অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ পেতে চাও, তাদের জন্য অবশ্যই ডিবিটি লিঙ্ক করতে হবে। এবার এই ভিডিওর মাধ্যমে যে নতুন পোর্টাল চালু হয়েছে, তো কিভাবে তোমরা ডিবিটি লিঙ্ক করবে একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমাদের দেখানো হবে। তোমরা যারা মোবাইল থেকে করবে তারাও করতে পারো, যারা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে করবে তারাও কিন্তু করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলো, প্রত্যেকটি তথ্যের জন্য আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো দেখো, আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। যে অফিসিয়াল সাইট সেটা হলো উমাং। উমাং বলে তোমরা জাস্ট গুগলে সার্চ করবে, যেটা মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডারে উমাংয়ে তোমাদের ভিজিট করতে হবে। এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের এই রকম পেজ ওপেন হয়ে যাবে যখনই তোমরা ডেস্কটপে মোডটাকে অন করে নেবে। ঠিক আছে, মোবাইল থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো লগ ইন রেজিস্টার্ড বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, সেই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে, তোমাদের দেখো মোবাইল নাম্বার এবং তোমাদের এখানে এমপিন যেটা দিচ্ছে শো করছে। বাট এখানে আমি যেটা করব সেটা হলো রেজিস্টার হিয়ার অপশানে ক্লিক করব, কারণ যাদের অ্যাকাউন্ট এখানে অলরেডি ক্রিয়েট করা আছে তাদের জন্য এটা। তুমি যেহেতু নতুন ইউজার, তোমাকে এখানে রেজিস্টার হিয়ার অপশানে ক্লিক করতে হবে। এরপরে তোমাকে ওকে করতে হবে। ওকে করার পরে দেখো তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাকে তোমার মোবাইল নাম্বারটা বসাতে হবে। তোমাকে তোমার স্টেট সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি আমার স্টেট এখান থেকে সিলেক্ট করছি, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে তোমাকে মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। মোবাইল নাম্বারটা বসানোর পরে তারপরে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারটা বসানোর পরে এরপরে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টার অপশানে ক্লিক করছি। তো দেখো, এবার তোমার ফোনেতে একটি ওটিপি আসবে, সে ওটিপিটাকে তোমাকে এখানে বসাতে হবে। তো ভেরিফাই করতে হবে ওটিপিটা দিয়ে। দেখতে পাচ্ছ আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি। এরপরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি। এরপরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। তো ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পরে দেখো তোমাকে এখানে 6 ডিজিট এমপিন এবং তোমাকে সেই পিনটাকে আবার রি এন্টার করতে হবে। তুমি তোমার পছন্দ মতো একটা 6 ডিজিটের পিন তুমি এখানে এন্টার করবে। ঠিক আছে, অবশ্যই সেটাকে তোমরা নোট ডাউন করে রাখবে। ওকে, তো আমি বসিয়ে নিচ্ছি। এরপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো তোমার এমপিন আপডেটেড সাকসেসফুলি। এরপরে তোমাকে ওকে করে দিতে হবে। তো ওকে করার পরে তোমাদের দেখো এখানে সার্চ বার যেটা রয়েছে, সেখানে তোমাদের জাস্ট সার্চ করতে হবে এনপিসিআই। হ্যাঁ, এনপিসিআই সার্চ করতে হবে। এনপিসিআই যখন তুমি সার্চ করবে, দেখো তোমাদের আধার সিডিং বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আধার সিডিং নিউ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই তুমি আধার সিডিং অপশানে ক্লিক করবে, তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এতদিন তোমরা এনপিসিআই এ ডাইরেক্ট ঢুকতে পারছিলে না, কিন্তু ইনডাইরেক্টলি ওয়েতে কিন্তু তোমরা উম্যাং থেকে কিন্তু এখানে ডাইরেক্ট ভিজিট করতে পারবে যে কোনো সময়। ওকে, তোমাদের যেটা করতে হবে এবার হচ্ছে আধার ম্যাপড স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার এখানে আধার নাম্বারটা এন্টার করতে হবে। তারপরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, সেই ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে এবং চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। তো আমি এটা বসিয়ে নিচ্ছি। তো যখনই তুমি চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবে, তোমার যে মোবাইল নাম্বারের সঙ্গে আধারের লিঙ্ক রয়েছে, তো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাদের এখানে এন্টার করতে হবে। তো দেখো এখানে আমি ওটিপিটাকে এন্টার করে নিয়েছি। এরপরে কনফার্ম অপশানে ক্লিক করব। তো দেখো ওটিপিটাকে বসানোর পরে তোমাদের আধার ম্যাপ স্ট্যাটাসে তোমার আধার নাম্বার, তোমার ম্যাপিং স্ট্যাটাস দেখো এখানে অ্যানেবল দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমাদের ব্যাংক নেম দেখাবে, তারপরে তোমার এখানে লাস্ট আপডেট ডেট দেখাবে, তারপরে হচ্ছে ম্যান্ডেট ডেট দেখাবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের এখানে শো করবে। যদি তোমার লিঙ্ক না করানো থাকে তাহলে এখানে কিন্তু অ্যানেবল থাকবে না। ঠিক আছে, তো তোমাদের যেটা করতে হবে, তখন তোমাদের কি করতে হবে, যদি লিঙ্ক না করানো থাকে সেটা তো তুমি চেক করে নিলে, তোমার কোন ব্যাংকের সঙ্গে আছে কি নেই সেটা তুমি চেক করে নিলে। এবার যদি না থাকে, তোমাদের যেটা করতে হবে আধার সিডিং ডিসেডিং। ঠিক আছে, তোমাদের এই অপশানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের সার্ভিসকে তুমি চেঞ্জ করতে চাও, তো সেটা তুমি চেঞ্জ করতে পারো। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস, তাহলে তোমাদের সেই কনফার্ম অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ওকে, তুমি এই অপশানে ক্লিক করবে, তোমাদের এরকম একটি পেজ শো হবে, যেখানে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং, যেখানে তোমার প্রথমে দেখো এন্টার ইওর আধার
আধার তোমাকে নাম্বার তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে রিকোয়েস্ট ফর আধার, তুমি সিডিং করবে না ডিসিডিং করবে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। যখনই তুমি সিডিং তাই টিক দেবে, তারপরে দেখো তোমার এখানে ব্যাংক যে সিলেক্ট ইউর ব্যাংক, তোমাকে ব্যাংক সিলেক্ট করতে হবে কোন ব্যাংকের সাথে তুমি ডিবিটি করবে, ঠিক আছে, সেই ব্যাংক তোমাকে সিলেক্ট করতে হবে। করার পরে তোমাকে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, তারপরে তোমার অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার রিএন্টার করতে হবে, তারপরে এরকম একটি চেকবক্স থাকবে সেটাতে ক্লিক করতে হবে। এটাতে যখন তুমি ক্লিক করবে, এরপরে দেখো তোমাদের এখানে তোমরা দেখতে পাবে যে এখানে সিডিং টাইপ তোমরা দেখতে পাবে, যেখানে তোমার ফ্রেশ সিডিং করতে যদি চাও তাহলে সেটা তুমি করতে পারো। তোমরা যদি মুভমেন্ট করো মানে সেম ব্যাংক আছে কিন্তু অ্যানাদার অ্যাকাউন্ট, হয়তো তোমার ব্যাংকে দুটো অ্যাকাউন্ট করা রয়েছে, তুমি ওই অ্যাকাউন্টে চাও না, তুমি অন্য একটা অ্যাকাউন্টে তুমি চেঞ্জ করতে চাও, অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করতে চাও, তাহলে তুমি সেটাও করতে পারো। তাহলে এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যদি তুমি চাও যে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, তুমি যদি ধরো একটা তোমার স্টেট ব্যাংকে রয়েছে, এখন স্টেট ব্যাংকে রয়েছে, তুমি চাইছো পিএনবি ব্যাংকে, এক্সাম্পল বলছি, তুমি চাইছো পিএনবি ব্যাংকে তুমি ট্রান্সফার করতে, তাহলে তুমি সেটাও তুমি মুভমেন্টে এখানে ক্লিক করবে, ঠিক আছে। এগুলো তুমি করতে পারো তোমার পছন্দ মতো। তো এই চেঞ্জেসগুলো কিন্তু করা যাবে যেটা বললাম যে আধার সিডিং ডিসিডিংয়ের মাধ্যমে। ওকে, তো যখনই তুমি এগুলো করে নেবে, তারপরে দেখো তোমাদের এরকম চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে, তারপরে এরকম ক্যাপচা কোড তোমাদের এখানে টাইপ করে দিতে হবে, তারপরে সিম্পলি সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করবে, দেখো আধার সিডিং ডিসিডিং তোমাদের সাকসেস দেখাবে, অর্থাৎ তোমার যে যদি তুমি আধারের যে নাম্বারটা রয়েছে তোমাদের আধার নাম্বারটা শো হবে, এবং তুমি স্টেট ব্যাংক থেকে ধরো তুমি অন্য মানে পিএনবি ব্যাংকে ট্রান্সফার করছো, তো এখানে অ্যাকাউন্ট ট্রান্সফার করলে তুমি সেই অ্যাকাউন্ট তোমাদের অন্য ব্যাংকে তুমি সেটা ট্রান্সফার করে নিতে পারো। যদি তুমি চাও যে আমার অন্য ব্যাংকে আমি এই যে প্রকল্পের টাকা নেব, তাহলে তুমি সেটাকে তুমি চেঞ্জ করতে পারো। তো এই চেঞ্জ করার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম, কিভাবে স্ট্যাটাস চেক করবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।